নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা ছোট্ট রামায়ণের কাহিনী বলবো, অথচ সেই কাহিনী থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। রামায়ণ আসলে আমাদেরকে শিক্ষা দেয়। রামায়ণ ভগবান রাম তিনি মানব হয়ে এই ধরাধামে তিনি এসেছিলেন অবতার হয়ে। আর একজন মানুষ কেমন করে ব্যবহার করতে হয় তিনি সেটা আমাদেরকে শিখিয়ে গেছেন। অনেক সময় কোনো যারা নাকি বড় বড় অনেক অর্থ দিয়ে হয়তো সাহায্য করছে ভগবানের কোনো কাজে, হয়তো কারো অর্থ নেই, সে হয়তো তার শরীর দিয়ে সেই কাজে সাহায্য করছে। হয়তো কেউ অল্প অর্থ দিয়ে তার সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ দিয়ে সাহায্য করছে, কিন্তু সেইভাবে তাকে প্রাধান্য দেওয়া হয় না। যারা নাকি অনেক অর্থ দিয়ে কোনো ধর্মীয় কাজে সাহায্য করে তাদের নাম ডাক সব কিছু এবং তাদের কথাই বারবার বলা হয়। কিন্তু কেউ যদি ভগবানের জন্য একটা ছোট্ট সাহায্য করে বা সেটাকে করার জন্য ভগবানের কাজ করছি বলে তার মন থেকে সেই ইচ্ছা আসে, সেটা কিন্তু আর কেউ গ্রহণ না করুক, আর কেউ তার নাম না বলুক, তার প্রচার কেউ না করুক, ভগবান তার চেষ্টা তার সাহায্যকে ভগবান স্বয়ং গ্রহণ করে। তাই যখন রামায়ণে সেতু বন্ধন অর্থাৎ সমুদ্রের উপর সেতু করতে হবে, একদিন প্রভু রাম সমুদ্রের তীরে ঠিক সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য অস্ত যাচ্ছে এবং বিরাট নীল জলরাশি, বড় বড় ঢেউ সেই জলের দিকে তাকিয়ে আছে, সমুদ্রের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আদৌ কি এই সমুদ্রের উপরে কোনো সেতু তৈরি করা সম্ভব? যদি সেতুটা রাবণের সঙ্গে যুদ্ধে, কারণ করার জন্য ওই সেতুটা বড় প্রয়োজন। সীতা রাবণের কাছে বন্দী, রাবণ হরণ করে নিয়ে গেছে। তাকে উদ্ধার করার জন্য, রাবণের থেকে উদ্ধার করার জন্য রাম সমস্ত চেষ্টা সব কিছু করার পরও বানর সেনারা উৎসাহিত হয়ে আছে যুদ্ধের জন্য, কিন্তু প্রত্যেকের মনেই একই প্রশ্ন, এই অগাধ জলের উপর কি করে সেতু তৈরি হবে? আর সেতু ছাড়া যুদ্ধ করা সম্ভব না। প্রভু রাম সেই সমুদ্রের দিকে তাকিয়ে এবং সূর্যের অস্ত যখন চলে যাচ্ছে, সূর্যের সেই লাল রং সেটা সমুদ্রে এসে পড়েছে, সমুদ্র যেন নীল থেকে রাঙা হয়ে উঠেছে। ভগবান রাম চিন্তিত আর মনে মনে ভাবছে কি করে সেতু তৈরি হবে। সীতাকে রাবণের থেকে উদ্ধার করে আনতে হবে, কিন্তু যখন প্রভু রাম এই সমুদ্রের জলের দিকে, জলরাশির দিকে তাকিয়ে চিন্তা করছে, সমুদ্রদেব প্রকট হয়ে প্রভু রামকে বলে, হে প্রভু, আপনি আর বিলম্ব করবেন না, এই সমুদ্রের উপরে পথ তৈরি করুন, একটা সেতু তৈরি করুন, আর বিলম্ব করবেন না। এবং প্রভু রামকে ওই সমুদ্রদেব বলে দেয় যে নীল আর নল এরা হলো বড় কারিগর,
এরা দুজনই পারবে সেতু বন্ধন করতে, তৈরি করতে, আর সবাই তাকে সাহায্য করবে। এবং সমুদ্রদেব এই কথা যখন বলে, প্রভু রাম, সমস্ত বানর সেনারা তখন নীল নল বলে যে আমরা সেতু তৈরি করে দেব। সমস্ত হাজার হাজার বানর সেনারা, তার মধ্যে অঙ্গদ, সুগ্রীব, হনুমানজি, প্রত্যেকে এক একজন একটা পাহাড়ের চূড়া ভেঙে নিয়ে চলে আসছে। বড় বড় শাল গাছ উপড়ে নিয়ে তারা চলে আসছে। নীল আর নল মাপঝোপ করে তারা সেতু নির্মাণ করছে। এদিকে গাছের সামনেই একটা গাছ, গাছের এক ডালে কাঠবিড়ালি বসে আছে। সে মনে মনে তাদের কাজ দেখছে আর ভাবছে যে আমি তো একটা ক্ষুদ্র প্রাণী, তাই আমার তো অত শক্তি নেই, কিন্তু প্রভু রামের কাজে যদি আমি একটু সাহায্য করতে পারতাম। কিন্তু কি করে করব? এই বড় বড় শক্তি যাদের, এই বানরদের, তারা একবারে এক একটা শাল গাছ, বড় বড় বৃক্ষ ভেঙে নিয়ে চলে যাচ্ছে, পাহাড়ের চূড়া ভেঙে নিয়ে কেউ কেউ অর্ধেক পাহাড়ে ভেঙে নিয়ে হাতে করে নিয়ে চলে আসছে। কিন্তু আমার তো ক্ষুদ্র শরীর। কিন্তু যাদের শক্তি আছে তারাই তো এই মা সীতাকে রাবণের কাছ থেকে মুক্তি করার জন্য তারা প্রভু রামকে সাহায্য করছে। তাদের শক্তি আছে, তাই তারা মায়ের সাহায্য করছে। কিন্তু যাদের শক্তি আছে, মা তো শুধু তাদের মা না, মা তো সবার। তাই আমারও কিছু সাহায্য করার, ওই কাঠবিড়ালির সাহায্য করার খুব ইচ্ছা হয়, যে আমি যতটুকু পারি এই শরীর দিয়ে যদি প্রভু রামের কাজ একটু এগিয়ে দেই, এই ক্ষুদ্র শরীর, এই জীবন আমার ধন্য হবে। আর তার ভক্তির টানে, প্রভু রামের প্রতি ভক্তির জন্য সে প্রভু রামকে সাহায্য করার ইচ্ছা তার প্রবল হয়। সে তখন চিন্তা করে যে আমি তো বড় বড় বৃক্ষ, পাহাড় এনে দিতে পারবো না। তাই নীল আর নল যখন একটা পাথর তারপরে আর একটা পাথর, এরকম পাথর দিয়ে তারা সাজাচ্ছিল, সেতু তৈরি করছিল, কিন্তু দুটো পাথরের মাঝখানে চিকন একটা সরু একটা ফাঁক থেকে যাচ্ছে। কাঠবিড়ালি মনে মনে ভাবে যে আমি যদি ওই ফাঁকগুলোর মধ্যে আমি যদি একটু বালি দিই, দুটো পাথরকে আমি জোড়া দিয়ে দিতে পারি, তাহলে এই সেতুটাও তৈরি করাতে আমি কিছু সাহায্য করতে পারি। এই ভেবে কাঠবিড়ালি কী করে, সেই গাছ থেকে নেমে ওই বড় বড় ঢেউয়ের সামনে সে এগোতে থাকে এবং জলের মধ্যে সে ভিজে তারপর বালির মধ্যে গড়াগড়ি করে সে কী করে, ওই নীল আর নল যে সেতু তৈরি করছে, তাদের দুটো পাথরের মাঝখানে যে সরু একটা ফাটল, সেই জায়গাটায় গিয়ে সে নিজের গা ঝাড়ছে। এইভাবে সে বারবার সমুদ্রের জলে গা ভিজাচ্ছে আর বালিতে গড়াগড়ি করছে, আর গিয়ে ওই দুটো পাথরের মাঝখানে যে সরু ফাটল, সেখানে গিয়ে সে গা ঝাঁকাচ্ছে, বালিগুলো সেখানে দিচ্ছে। এইভাবে সে কাজ করে যাচ্ছে। প্রভু রামকে এবং মা সীতাকে যাতে রাবণের থেকে মুক্তি পায়, তার জন্য সে তার ভক্তির জোরে সে সাহায্য করছে। কিন্তু এই দৃশ্য ভগবান রাম, প্রভু রাম, তিনি দেখছেন। তিনি লক্ষ্য করছেন যে কাঠবিড়ালি কী করে তাকে তার ওই ছোট্ট
শরীর নিয়ে সে কি করে ওই দুটো পাথরের মাঝখানে ফাটলে সে বালি ফেলছে। এদিকে যখন বড় বড় পাহাড়ের চূড়া গাছপালা নিয়ে সমস্ত বড় বড় শক্তি সম্পন্ন যে বানরগুলো তারা নিয়ে আসছে, এবং তখন ওই কাঠবিড়ালির এই কাজ দেখে কিছু বানর বিরক্ত হয়ে যায়, কারণ তারা ওই কাঠবিড়ালির জন্য তারা পাহাড় নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ সে তার পায়ে যদি চাপা পড়ে বা বড় পাথর যদি তার গায়ে চাপা পড়ে, তারা বিরক্ত হয়ে কাঠবিড়ালিকে বলে যে দেখো, এই সেতু বন্ধন করা কি তোমার পক্ষে সম্ভব? তুমি কেন বিরক্ত করছো? তুমি এই সেতু বন্ধনের কাজ তোমার দ্বারাই হবে না। এই ছোট্ট একটা শরীর নিয়ে তুমি এখানে আসছো, আর তারপরে দেখো আমরা যখন গাছ নিয়ে পাহাড় নিয়ে আসছি তখন কিন্তু তুমি আমাদের পায়ের তলায় চাপা পড়ে যেতে পারো, তাই তুমি এখান থেকে চলে যাও। এই চলে যাও বলে কোনো এক শক্তিশালী বানর তাকে পায়ে ছুঁড়েই ফেলে দেবে, এবং সবাই হাততালি দিয়ে বানরগুলো তাকে উপহাস করতে থাকে যেহেতু সে ছোট্ট শরীর নিয়ে একটু একটু করে বালি সেই দুটো পাথরের মাঝখানে যে সরু ফাঁক তার মধ্যে সে গা ঝাঁকা দিয়ে ফেলছিল বালি, তাতে সবাই হাততালি দিয়ে তাকে উপহাস করতে থাকে। কাঠবিড়ালি খুব দুঃখ পায়, কিন্তু কাঠবিড়ালি দুঃখ পেলেও তার চোখ দিয়ে জল পড়েনি। সে আবারও তাদের কথা না শুনে সে ওইভাবেই ওই গা ভিজিয়ে বারবার বালিতে গড়াগড়ি করে ওইভাবে সেতুর ফাটলগুলোকে জোড়া দিচ্ছে। প্রভু রাম এই কাহিনী দেখছে, সমস্ত বিষয়টা প্রভু রাম দেখে। সে কি করে, সেখান থেকে আস্তে আস্তে যেখানে সেতু বন্ধন হচ্ছিল ঠিক সেই সমুদ্রের তীরে আসে। আসার পর সমস্ত বানরদেরকে বলে, হে যোদ্ধা বীর, তোমাদের শক্তি আছে বলেই যে তোমরা ভাবছো যে তোমরা সেতু বন্ধন করছো শুধু একা, তোমাদের গর্ব করছো। গর্ব করো না। তোমরা যদি মনে করো যে এই কাঠবিড়ালি তোমাদের সেতুতে তার ওই বালি দেওয়াতে কোনো কাজ হচ্ছে না, তাহলে এটা তোমরা ভুল ভাবছো। এর ভক্তির জোরে এ যে বালির ওই জলে ভিজে বারবার বালি দিচ্ছে দুটো পাথরের মাঝখানে ফাটলকে জোড়া দেওয়ার জন্য, এটা কিন্তু এই সেতুর যোগসূত্র তৈরি করছে। তাই তোমরা মনে করো না যে এর দ্বারায় কোনো কাজ হচ্ছে না, তোমরা গর্ব করো না। এই কথা বলে যখন প্রভুরাম ডান হাতটা বাড়িয়ে দেয়, কাঠবিড়ালি কাঁপতে কাঁপতে প্রভুরামের ডান হাতে ওঠে এবং পরম মমতা এবং স্নেহতে কাঠবিড়ালির ধূসর সারা শরীরটা ছিল তার ধূসর রঙের। সেই ধূসর রঙের উপর যখন প্রভু রাম তার পিঠে হাত বুলিয়ে দেয়, তখন অলৌকিক একটা অদ্ভুত প্রত্যেকে দেখতে পায় যে প্রভু তার পিঠে হাত বুলানোর সাথে সাথে তার পিঠে উজ্জ্বল 3টা দাগ হয়ে যায়। তখন প্রভু রাম কাঠবিড়ালিকে বলে যে, কাঠবিড়ালি, এই তোমার পিঠে যে দাগ হলো, এই দাগ যতদিন পৃথিবী থাকবে ততদিন তোমাদের প্রজন্ম প্রত্যেকের পিঠে এই আমার হাতের এই 3টি দাগ তোমাদের পিঠে থাকবে। আর যখন নাকি মানুষ কোনো বড় কাজ সম্পূর্ণ করার সময় যখন তার ভিতরে গর্ব বোধ হবে, তখন তোমাদেরকে যদি দেখে তখনই তার মনে পড়বে যে একটা ছোট্ট কাঠবিড়ালি কী করে
এই বিরাট সেতু বন্ধনের কাজে সাহায্য করেছিল। তাই তখন তাদের আর গর্ব হবে না নিজেদেরকে নিয়ে। এই বলে তখন কাঠবিড়ালির তার জন্য এই যুগ এখনও ত্রেতা যুগের পর দাপর যুগ, দাপর যুগের পর কলি যুগ, এই কলি যুগেও কাঠবিড়ালির আমরা যখন দেখি তাদের পিঠে 3টি দাগ দেখি এবং উজ্জ্বল ওই 3টি দাগ। আর এই দাগ আমাদেরকে বুঝিয়ে দেয় যে একটা ক্ষুদ্র প্রাণী হলেও যদি তার ভক্তি প্রবল থাকে এবং তার ভক্তির জোরে সেও ভগবানের সাহায্য করার জন্য তার ওই ক্ষুদ্র শরীর নিয়েও করতে পারে। আর শক্তি ভক্তি থেকেও শক্তির থেকেও ভক্তির জোর বেশি। ভগবান সেই ভক্তিটুকুই গ্রহণ করে এবং ওই ভক্তি বলে সেও ভগবানকে পেয়ে যায়। তাই যখন কোনো দুর্বল মানুষ যদি কিছু সাহায্য করতে আসে, তার যদি অর্থ না থাকে, তার যতটুকু আছে বা শুধু শরীর নিয়েও যদি কেউ সাহায্য করতে আসে, তাকে কখনো দুর্বল ভাবা উচিত না। এটাই ভাবা উচিত যে তার সাহায্যটাও একটা বড় কাজের মধ্যে তার সাহায্যটাও দরকার। তাই কাঠবিড়ালি যখন তারা নল নীল পাথর সাজাচ্ছিল, মাঝখানে যে বালি দিয়ে ভরাট কিন্তু কাঠবিড়ালিটাই করছিল। আর সেতুটার যোগসূত্র কাঠবিড়ালি তৈরি করে দেয়। তারা তো পাথর, একটা পাথরের সঙ্গে আর একটা পাথরের যে যোগ, সেই জোরটা ওই ছোট্ট ক্ষুদ্র কাঠবিড়ালি সেটা করেছে। তাই যখন কেউ সাহায্য করতে আসে যে কোনো ব্যাপারে, তাকে দুর্বল ভাবা উচিত না। এই শিক্ষাই আমাদের রামায়ণে প্রভু রাম ওই বানর সেনাদের বড় বড় শক্তি, হনুমানের মতন শক্তি, সুগ্রীব, অঙ্গদ, নীল, নল, তাদেরকে বুঝিয়ে দিয়েছে। আর তাদের মাধ্যমে আমাদেরকেও এই শিক্ষা দিয়েছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।